মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে মা আর আমি মিলে সমস্ত বাসি কাজ করা কমপ্লিট, বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। এখন আমি ব্রাশ নিয়ে এসেছি ব্রাশ করতে। তো আমার মেয়ে এসে দেখছি যে মঞ্চটার উপরে উঠেছে, ছোট মেয়ে, বড় তো এখনও উঠেনি। তো আমি ওকে দেখতে আসলাম আর আমিও মঞ্চের উপরে। তো চলো ব্রাশ করব, কাপড় ভিজিয়ে রেখেছি, ব্রাশ করে কাপড় কেচে দিয়ে চান করব। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপরে একদম চান ধান করে দেখো এদিকে মা করে নিল চা, আর এদিকে আমরা চা খাচ্ছি সবাই মিলে। আর দিদাও এসেছে, তো দিদা আমি ঠাম্মা মানে বাড়ির সবাই ওইদিকে বসেছে, সবাই চা খেলাম। বন্ধুরা দেখো সমস্ত জামা কাপড় এখানে মেলে দিলাম, যে এই নাইটিটা থেকে শুরু করে এই দেখো ওই মাথা পর্যন্ত কতগুলো জামা কাপড় ধোয়া হয়েছে। কারণ কালকে যেহেতু যে মাঠে অনুষ্ঠান হয়েছে, জামা কাপড় পরা হয়েছে, করা হয়েছে, তার জন্য কিন্তু এই যে এত জামা কাপড় হয়ে গেছে। তো বন্ধুরা এই যে রেডি হয়ে পড়েছি, যাচ্ছি স্কুলে, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, ওই যে ওরা দোকানে ঢুকবে। তো চলো, ছোট মেয়েও আছে, তো যাওয়া যাক, যে আবার ওকে রেখে বাড়ি চলে যাবে। মেয়ের স্কুলে এসে দেখো মেয়েকে ক্লাসে বসিয়ে দিয়েছি, আর এখন 11টা বেজে গেছে, ম্যাম এখনই ঢুকবে। তো ওর বাড়ির যে হাতের লেখা, সেই হাতের লেখা বের করে দিলাম, এগুলো দেখাবে ম্যামকে। আর দিয়ে তারপরে আমি ওকে এই যে বলছি যে মা আমি বাড়ি চলে যাচ্ছি। বলছে যে যাও, ঠিক আছে। বলছে যে টিফিনের সময় মতন চলে আসবে। আমি বললাম ঠিক আছে। এই যে মেয়েকে রেখে এখন বাড়ি যাচ্ছি, এসেই গেছি বাড়ি। এই যে স্কুল, আর যে আমাদের বাড়ি চলে এসেছি। এদিকে তাকাও, রাগ হচ্ছ? হ্যাঁ রাগ হচ্ছে তুমি আমার উপর? বাবা কি রাগ! বাড়ি এসে ছোট মেয়েকে খাইয়ে দাইয়ে এদিকে দেখো চান করিয়ে দিয়েছে। এখন কিন্তু ওকে আমি ঘুম পাঠাবো। আর আমাদের বাড়িতে কিছু লোক এসেছে, আর এদিকে গরু ছাগলকে জল দেওয়া হয়নি। তো গাইস এই যে বেরিয়ে পড়লাম। তো বাড়ি এসে বেশিক্ষণ সময় থাকাই যায় না, অল্প সময়ের মতো চলে যায়। মেয়েকে চান করালাম, খাওয়ালাম, ঘুম পাঠালাম, টাইম শেষ। তো ওই যে ভাত নিয়েছি, আর কটা আঙুর ফল আর একটা আপেল কেটে নিয়েছি। তো চলো যাওয়া যাক। স্কুল ছুটি হয়ে গেছে, আর আমার বরকে ফোন করেছি, ও দেখো আনতে গিয়েছিল, হেঁটে হেঁটে অর্ধেক রাস্তায় এসেছিলাম। তারপরে এই যে মেয়েকে কোলে করে নিয়ে আসলো। তোরা বাড়ি আসলাম, এসে ভাত টাত খেলাম, খাওয়া দাওয়া করে উঠান বাড়ি ঘরগুলো ঝাড় দিলাম, ঝাড় দিয়ে যে এখন কাপড় নিয়ে যাচ্ছি। বিকেলবেলা দেখো কত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, যে হারে হাওয়া আর ওই হারে বৃষ্টি, মানুষের যেন তো বাড়ি ভেঙে গেছে, তারপরে গাছ ভেঙে ভেঙে পড়েছে, মানে কি বলবো। আর আমার মোবাইলেও চার্জ ছিল না, আর কারেন্টেও ছিল না, তার ছিঁড়ে গেছে, তোমাদের সঙ্গে আর ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এটো জায়গাটা আমি এদিকে মুছে দিচ্ছি, আর আমার মেয়ে বলছে মা দাও না আমি মুছবো। তো ওকে একটু দিলাম, ও মুছলো। তারপরে আমি এদিকে কিন্তু মানে সারা বারান্দাটাই কিন্তু এদিকে গোবর দিয়ে লেপে নিলাম। আর তারপরে এদিকে দেখো উঠান বাড়ি ঘরগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি। মানে মোবাইলের চার্জ ছিল না, তার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে দুপুরবেলা কারেন্ট এসেছিলো, তো মোবাইলটায় 50% চার্জ করে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। কালকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, তার জন্য কিন্তু। আর আজকে না আমি বিছনার চাদরগুলো সব কেচে দিয়েছি, বিছনাটা শুকাতে দিয়েছি। তাই বিকেলবেলা বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেনই খারাপ না লাগে, ভালোই লাগে। আর এদিকে এই যে এই লেপটা কিন্তু আমরা গায়ে দিই, তো লেপটাও ভাঁজ করে রেখে দিলাম। ওইদিকে জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নিলাম, দেখো কত জামা কাপড় সব ভাঁজ করে নিয়েছি। এখন এই যে এখানেও আছে, এগুলো লম্বা লম্বা করে রেখেছি, এগুলো বাইরে রাখবো টারের মধ্যে, আর এগুলো আমার ঘরেই রাখবো। আর এখানে এই যে ব্লাউজ আছে, ব্লাউজগুলোও কিন্তু বাইরে রেখে দেবো। ওহো, তোমাদের আর একটা কথা বলাই হয়নি, যে আজকে কিন্তু আমার বর বাড়িতে চলে গিয়েছিল সকালবেলা খাওয়া দাওয়া করে। কারণ ও মানে ভোট তো ওর ওইখানে, আর আমার ভোট এইখানে, তার জন্য কিন্তু আমি যাইনি। ও গেছে ভোট দিয়ে আবার আসবে। তো বন্ধুরা এখন বাজে 5:30। তো বিকেলে সমস্ত কাজ বাজ করে আমি আরও শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম। তো এখনই উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হলাম। তো এখন ও যাবে দোকানে, তো ওকে দোকানে নিয়ে যাই, দেখি কি খায়। তো এই যে দেখো দোকান থেকে জেলি আর ক্যাডবেরি নিল, এখানে বলে বসে বসে খাবে, বাড়ি যাবে না। বাড়ি যাবা না? যাবা না, এখানে বসে বসে খাবা?
ঠিক আছে, খাও। এদিকে দেখছি যে দুধ নিয়ে আসা হয়নি, তো আমি যে দুধটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এদিকে ঢেকে রেখে দিলাম। তো বন্ধুরা এখন বাজে 8:30। তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে বড় মেয়েকে বই পড়ালাম, পড়িয়ে এখন রান্নাঘরে এসেছি কিছু করতে। দুপুরের ভাত আছে, ডাল আছে, মাছ ভাজা আছে, তো কিছু ভেজে নেব রাতে খাওয়ার জন্য। তো চলো দেখি কি ভাজি, তারপরে আসছি। তো এই যে দেখো, আলু আর করলা ভেজে নিলাম, তো ওগুলো দিয়ে রাতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো এখন আমি মেয়েকে ঘুম পাঠাবো, মা খেতে দিয়ে দেবে।